হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিঙ্গেল ইনহেরিটেন্স। আজকে আপনাদের দেখাবো মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্পর্কে। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা কি, যদি আমাদের ফাদার, এই গত লেকচার ভিডিওতে যেটা আমি লেকচার দিয়েছিলাম তো সেটা এখানে লিখে দিয়েছি। তো দেখেন, এখানে আমি ক্লাস ধরেছিলাম ফাদার এবং সন। তো আমরা যদি আরেকটা ক্লাস নিতে চাই, তো আরেকটা ক্লাসে আমাদের কাকে এক্সচেঞ্জ করব? যদি আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্পর্কে বলতে চাই তাহলে আমাদের আর একটা ক্লাস নিতে হবে। তো যদি আমরা একটা ক্লাস নিই এবং সেটা হবে, আমি যদি বেবি সন নাম দিলাম, অর্থাৎ সনের পুত্র, অর্থাৎ এইটা আমাদের সন, অর্থাৎ আমার পুত্র, এবং তার সেটা বেবি সন। ঠিক আছে, এটা আমাদের হবে কি, এটা আমাদের একটা সাব ক্লাস। তো এই সাব ক্লাসটা হবে বেবি সন। এটা আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স এর সম্পর্কে তুলনা করতে পারি বেবি সনকে। তো যে এটার যে সম্পর্কটা হবে সেটা আমরা বলবো কি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো আমরা সনকে এর সাথে এক্সটেন্ড করব, সনকে এক্সটেন্ড করব। তো দেখেন, এখানে আমাদের কিছু ভুল যায় নাই। তো আমরা এটা বলতে পারি, তো আমি এখানে কোনো ভেরিয়েবল ইউজ করি নাই, শুধু আমি উদাহরণটা দিয়েছি যে আপনারা বুঝতে পারেন এই জন্য যে কোনটা সাব ক্লাস কোনটা সুপার ক্লাস। এখানে আমাদের সুপার ক্লাসটা হইল ফাদার এবং সাব ক্লাস হইল সন, এবং সনের সাপেক্ষে সাব ক্লাস হইল আমাদের বেবি সন। আপনারা এটাই বুঝতে পারছেন। তো এখানে আমি কিছু একটা প্রিন্ট করে দেখাইতে চাইতেছি। তো ভয়েড বেবি সন নেম আমি এটা দিয়ে দিব, ভয়েড কি দিব, বেবি সন নেম। তো আমি এখানে একটা ইয়ে ক্রিয়েট করলাম, মেথড। তো মেথডের মধ্যে আমি কিছু প্রিন্ট করতে চাই, দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি প্রিন্ট করতে চাই, আমার সনের একটা নাম দিয়ে দিই। আর এটা শুধু বোঝানোর ক্ষেত্রে বলছি, অন্য কোনো ক্ষেত্রে না। ঠিক আছে, তো এখানে লিখে দিতে পারি মাই সন নেম ইজ এবিসিডি দিয়ে দিই। তো আমার সনের নাম এ বি সি এবং ডি। আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করব কার সাথে, তো কার নামে অবজেক্ট ক্রিয়েট করব? দেখেন, তো এখানে সুপার ক্লাসটা আমরা ধরছি ফাদার, অর্থাৎ প্যারেন্ট ক্লাস। চাইল্ড ক্লাস ধরছি সন, এবং সনের চাইল্ড ক্লাস ধরছি আমরা বেবি সন। তো এখান থেকে আমরা কল করব কাকে, কার নামে অবজেক্ট ক্রিয়েট করব, এটা বলতে পারবেন? অবশ্যই পারবেন। তো এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব বেবি সন নামে। ঠিক আছে, এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব কার নামে, বেবি সন। তো চলুন আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করি বেবি সন নামে। বেবি সন নামে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এখানে আমার সনের এসটা বড় হাতের হয়েছে, তো আমি এখানে ছোট হাত দিয়ে দিলাম। দেন এটা আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা কল করে দিব, ডট। দেখেন বেবি সন চলে এসেছে, তো আমি এটাকে কল করলাম। যদি এখন এটা প্রিন্ট করি, তো দেখেন আমরা প্রিন্ট করলে কি দেখতে পাই। দেখেন, মাই ফাদার নেম ইজ বিকাশ মন্ডল, মাই নেম ইজ সৌরভ কুমার, এবং মাই সন নেম ইজ এবিসিডি। আমি এগুলো দিয়ে দিলাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি কাজটা করলাম, কোনটা আমাদের গত লেকচার ভিডিও সিঙ্গেল ইনহেরিটেন্সটা যদি দেখে থাকেন তো এটা অবশ্যই মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা বুঝতে পারবেন। তো দেন এখান থেকে আমাদের এটার সম্পর্কটা তো আমরা দেখছি যে ইজ এ রিলেশন,
এটার মধ্যে আমাদের সম্পর্কটা কি, অর্থাৎ এই যে চাইল্ড ক্লাস ছিল সন ফাদারের, এবং এটা আমাদের চাইল্ড ক্লাস সনের চাইল্ড ক্লাসটা বেবি সন। তো এটার মধ্যে আমাদের যে সম্পর্ক সেটাকে আমরা বলতে পারি ইজ এ রিলেশন। এটার মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা ইজ এ রিলেশন বলতে পারি। তো এখান থেকে আমরা একটা ইউএমএল ডায়াগ্রাম তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাদের কি হবে, চলুন আমরা একটা ইউএমএল ডায়াগ্রাম ড্র করে নিই। তো ইউএমএল ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা চলে যাব, ইউএমএল ডায়াগ্রাম তৈরি করব আমরা। ইউএমএল ডায়াগ্রাম তৈরি করার জন্য আমি ড্রাইভে চলে যাই, ড্রাইভ থেকে আপনাদের একদম ভালো করে দেখিয়ে দিব। এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখান থেকে আমি একটা গুগল ডক্সে যাই, গুগল ডক্স থেকে তৈরি করি। আমরা এখান থেকে ইনসার্টে যাব, ড্রয়িং যাব। আপনারা এটা শিখা হয়ে যাচ্ছে যে কি করব, আমরা টেবিলে যাব, টেবিল থেকে আমরা কয়টা নিব, 3টা। দেন এখানে আমাদের ড্র হয়ে গেছে। আমরা এখানে এটা একটু ছোট করে নিই, যে সুবিধা হয় আমাদের। তো এটা একটু ছোট করে নিব। দেন আমাদের জিনিস তৈরি করতে অনেকটা সুবিধা হবে। দেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। একটু এটা বড় করে নিই, দেন এটা একটু বড় করে নিই। একটু সময় নিচ্ছি, তার জন্য দুঃখিত। তো এখানে আমাদের ফার্স্ট ক্লাসটা কি ছিল, ফাদার ছিল। তো আমরা ফার্স্ট ক্লাসটা আমরা কি নিব, ফাদার, ফাদার। এবং এখানে আমি কি কি মেথড ইউজ করছি সেটা দেখে, এখানে আমি মেথড ইউজ করছি ভয়েড ফাদার, শুধু ভয়েড ফাদারটা ইউজ করছি। তো এখানে আমি ইউজ করছি শুধু ভয়েড, কি টাইপের, আমাদের ফাদার নেমটা দিয়েছিলাম। তো আমি ফাদার নেমটা দিয়ে দিই, যে ফাদার, ফাদার নেম। এটার আমাদের টাইপ ছিল কি, টাইপটা ছিল ভয়েড। আমাদের ফার্স্ট কাজটা হয়ে গেছে আমাদের অলরেডি। তো এটার সাইজটা একটু বৃদ্ধি করে দিই, তাছাড়া আপনাদের দেখতে অনেকটা অসুবিধা হবে। তো এখান থেকে আমি সাইজটা বৃদ্ধি করতে চাচ্ছি, তো এখান থেকে আমি সাইজটা বৃদ্ধি করে দিব। তো আপনারা অনেকটা বুঝতে পারবেন তাহলে। সাইজটা আমি এখান থেকে বৃদ্ধি করে দিই, ফাদার, এবং আমরা কি লিখছি, ফাদার নেমটা আমাদের টাইপটা ছিল ভয়েড। তো আপনারা এখান থেকে ইমেল ডায়াগ্রামটা ড্র করতে পারবেন। দেন আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার একটা টেবিল নেব আমরা। তো সেম টেবিল থাকে। তো দুঃখিত, এটা থাকবে। দেন এখানে আমরা একটা টেবিল নিব, আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব, টেবিল থেকে আবার টেবিল। চারটা হয়ে গেছে আমাদের। তো 3টা নিতে হবে আমাদের, একটু সময় নেওয়ার জন্য দুঃখিত। হ্যাঁ, এবার হয়েছে আমাদের। তো এখানে আমরা টেবিলটা নিলাম। এখন আমরা করব কি, এখান থেকে আমাদের পরের ক্লাসটা কি ছিল, সন। আমরা পরের ক্লাসটা দিয়ে দিব সন। তো পরের ক্লাসটা আমরা কি দিয়ে দিব, সন। আমরা এখানে লিখি, পরের ক্লাসটা আমাদের হবে কি, পরের ক্লাসটা আমাদের হবে সন। এবং এখানে আমি টাইপটা ইউজ করছি সন, যেটা মেথড, মেথডের নাম দিয়েছি সন, সন। এবং এটা টাইপটা কি দিয়েছি, টাইপটা দিয়েছি আমি ভয়েড।
এটা কি দিয়েছি, ভয়েড দিয়েছি। ভয়েড টাইপ। তো আমাদের এইটুকুর কাজ শেষ, এবং এখানে আমরা একটা ক্লাস নিয়েছি বেবিসন নামে। তো এখান থেকে আমরা ইনসার্টে যাব, আবার টেবিলে যাব, আবার আরেকটা টেবিল, ইনসার্ট থেকে আমরা আরেকটা টেবিল নিব, ইনসার্টে যাব, টেবিলে যাব, এবং টেবিল থেকে আমরা টেবিল নিব, আরেকটা টেবিল নিলাম। এখানে আমি ক্লাসটা দিয়েছি বেবিসন, বেবিসন নামে ক্লাসের নাম দিয়েছি বেবিসন, এবং এখানে আমি মেথড ইউজ করছি বেবিসন নেম, বেবিসন নেম, এবং এটা টাইপটা কি দিয়েছি, টাইপটা দিয়েছি আমি ভয়েড টাইপ। আমাদের কাজ শেষ। আমাদের প্রোগ্রাম থেকে আমরা যেটা করছিলাম, প্রোগ্রাম থেকে ইউএমএল ডায়াগ্রাম করছি। আমি এখন একটু সাইজটা অনেকটা বাড়তি করে দিই, তাহলে একটা সুবিধা হবে। এটা আমি একটু বাড়তি দিই। ডক্স ফাইলে কি করে কাজ করে এটা আপনাদের শেখা হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমি কি করব, এটা একটু নামায় দিই। তো এখানে আমাদের যে সম্পর্কটা হবে, তো আমরা এখান থেকে আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ড্রয়িং, এখান থেকে একটা শেপ নিয়েছি, তো শেপটাকে আমি এখানে দিয়ে দিব। তো বেবিসনের সাথে আমাদের সম্পর্ক এটা একটু নিচে চলে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা স্পেস দিয়ে দেখেন, তাও আসে না। তো এটা আপনারা বুঝতে পেরেছেন যে কি করে কাজ করতে হয় ডায়াগ্রাম থেকে। তো এখানে আরেকটা আমাদের হবে, সেটা আমি কপি করবো এখান থেকে, এবং এখানে নিয়ে যেয়ে পেস্ট করব। তো আমাদের সম্পর্ক মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্পর্কে আমরা করছিলাম। তো আমি প্রোগ্রাম থেকে কি করে করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল ক্লাসটা ছিল ফাদার, তো আমি ফাদার লিখেছি, এবং টাইপটা কি নিয়েছিলাম, ফাদার নেম, এবং ভয়েড টাইপের মেথড নিয়েছি, এবং এখানে আমি কোনো ভেরিয়েবল ইউজ করি নাই, এই জন্য ভেরিয়েবল দেয় নাই। এখানে সন নামে আরেকটা ক্লাস নিয়েছি, এবং এবং সন নেম দিয়ে দিয়েছি। টাইপটা কি, ভয়েড, এটা একটা মেথড নিয়েছি, এবং বেবিসন নিয়েছি এখান থেকে। বেবিসনটা আমাদের ক্লাস নেম, এবং মেথড নেম হলো বেবিসন নেম। তো এটা টাইপটা কি, ভয়েড টাইপের। আপনারা এটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি করে আমি এখানে যেটা প্রিন্ট করেছি। আপনার চাইলে অনেক কিছু প্রিন্ট করে দিতে পারেন, সেটা না। তো এখানে দেখেন, আমরা ফাদার এবং সনের মধ্যে যে সম্পর্কটা, সেটা বলতে পারি যে এটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্স, এবং সন এবং বেবিসন এটার মধ্যে যেটা সম্পর্ক, সেটাকে আমরা ইনহেরিটেন্স বলতে পারি। এবং বেবিসন, সন এবং ফাদার এই তিনটার মধ্যে যেটা আমাদের সম্পর্ক, সেটাকে আমরা বলতে পারি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বেবিসন, সন এবং ফাদার এই তিনটার মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা বলতে পারি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি করে আমরা ইনহেরিটেন্স থেকে ইউএমএল ডায়াগ্রাম ড্র করতে পারি এবং সেখানে কোডগুলো লিখতে পারি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ক্লাসগুলো অবশ্যই ভালো করে বুঝে নেবেন যে ক্লাস কোনটা, সুপার ক্লাস কোনটা, এবং সাব ক্লাস কোনটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।